হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের দুবাই ট্রিপের ফার্স্ট ডে, যখন আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। আজকে তোমাদের সাথে ফার্স্টেই যেটা শেয়ার করে নেব সেটা হচ্ছে হোটেলের রুম ট্যুর। দেন আমরা সন্ধ্যায় যাব দুবাই মলে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আমরা হোটেলে এন্ট্রি করার পরে প্রথমেই তো আমাদের হোটেল দেওয়া হয়নি, কারণ আমাদের চেক ইনের টাইম ছিল 3টের সময়, আর আমরা ওখানে 1:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তো তারপরে আমরা গিয়ে একটু পুল সাইডে বসি এবং পুল সাইডের ওয়াশরুমটা ইউজ করি, কারণ সারা রাত ওইভাবেই এসেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা তোমরা দেখতেই পেলে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মানে টলেস্ট। পুরো হোটেলটাই হচ্ছে গোল্ডেন ওয়ার্ক করা, তো তার জন্য ভীষণ লাক্সুরিয়াস ফিল হচ্ছিল, মানে চারিদিক ঝকমক করছিল যাকে বলে, এত সুন্দর দেখতে ছিল। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। তো চলে এসেছি, মানে চলে তো অনেকক্ষণ আগে এসেছিলাম। রুমটা ফাইনালি পেয়েছি। মুখের অবস্থা দেখতে পাচ্ছ, প্রায় 30 আওয়ার্স হয়ে গেল, এভাবেই চলছে। সো চলো আগের রুমের সামনের এই লবির ভিউটা দেখাই। এটা হচ্ছে আরাবিয়ান ওশেন অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। খোলো। ওয়াশরুমটাকে দেখাই, এইটুকু ওয়াশরুম, ওটা গেস্ট ওয়াশরুম। ধরো এটা ধরো, জুতোটাকে খুলি। বাবা, এই এত কমালো। সো দিস ইজ মি, অ্যাকচুয়ালি আস। তো এটা হচ্ছে গেস্ট ওয়াশরুম মনে হচ্ছে, এখনো ভেতরে ঢুকিনি, কারণ এত ছোট ওয়াশরুম তো হবে না। কিছুই নেই, একটা কোমোড, বেসিন, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড এইটা গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং এরিয়া, ইউ ক্যান সে। সামনে একটা সুন্দর ডেস্ক উইথ এ চেয়ার, অ্যান্ড এটা হচ্ছে শু র্যাক অ্যাকচুয়ালি। দেন এ কিচেন, কি প্রিটি কিচেনটা, ও গড, খুবই সুন্দর কিচেনটা। এখানে কেটল আছে, দেন কফি মেশিন আছে, কাপস আছে, খেলে তোমাকে নিজেকেই ক্লিন করতে হবে। দেন ইউ ক্যান গেট হিয়ার ওভেন, চিমনি, সবই পেয়ে যাবে অলমোস্ট। বেসিন, এখানে কি আছে দেখি, ওকে এটা ফ্রিজ। সো এটা হচ্ছে ফ্রিজ, such a huge one, and নিচে ডিপ ফ্রিজ, যেটার আমাদের কোনো দরকার নেই। এটা হচ্ছে বাথটাব। দেখে আমাদের মুখের হাসিটা একবার দেখো। আচ্ছা, এখানে একটা স্মল মিরর আছে যাতে তুমি এইভাবে মেকআপ করতে পারো, উইচ ইজ ফাইন। দেন এখানে একটা বড় মিরর, এখানে বেসিন, একটু হাত ধুয়ে নিলাম। আচ্ছা, এটা কিসের জন্য? আচ্ছা, কিছু সেট করার জন্য, হয়তো লাইট কিছু একটা হবে, আমি এত জানি না বাবা, প্রথমে এরকম হোটেলে আছি। কোমোড, এখানে বলার কিছু নেই। আর এগুলো হচ্ছে কন্ডিশনার, বডি লোশন, শাওয়ার জেল, শ্যাম্পু, অ্যান্ড আরও অনেক কিছু আছে। ফায়ার। সো কিচেনটা তো বেস্ট পার্ট ছিলই। এবার রুম, দিস ইজ দ্য রুম, দিস ইজ মি অ্যান্ড দিস ইজ দ্য রুম। আচ্ছা, বিছানার দিকে পড়ে যাচ্ছি, আগে দেখি কি আছে। আচ্ছা, এখানে বাথরুম আছে একটাই, ওয়াই একটা, ঠিক আছে বলতে হবে। ওকে, এক জোড়াই স্লিপার্স আছে, না না 2 জোড়া আছে, তাহলে বাথরুমও 2 জোড়াই থাকা উচিত। এই যে 2 জোড়া, মানে একটা মনে ওইভাবেই করা আছে। আচ্ছা,
এটা কি টর্চ। সো এইটুকুই, একটা ওয়েট মেশিন আছে অ্যান্ড এখানে একটা ড্রেসিং আছে। হ্যাঁ, এখানে একটা প্রিটি লাইট। অ্যান্ড চলো এখন বাবি খুলুক পর্দা, তোমাদেরকে তারপরে সিনটা দেখাচ্ছি। হলো এত বেশি আলো যে সিনটাই পেলাম না। হ্যাঁ, কিভাবে পেলাম এটা আমরা? ওটাই তো বললাম, এটা কিভাবে সম্ভব? বুর্জ খলিফা ভিউ। আমরা কিভাবে বুর্জের রূপ পেয়ে গেলাম? আমরা তো বুকই করিনি। তুমি যে বলেছিলা ও বিশেকে রিসেপশনে, হয়তো সেজন্য দিয়েছে। কি সুন্দর লাগছে। এখন থেকে ঋত্বিক রোশনের মতন আমাকে বলতে হবে স্ট্র্যাটেজি করে, প্লিজ প্লিজ। ওকে, গট দ্য সি ভিউ অলসো। দুটো ভিউ একসাথে পেয়েছি। হ্যাঁ, লাকি লাকি লাকি। আমি তো লাকি বই। হচ্ছে আরবেন। এটা মেট্রো স্টেশন যেখান থেকে আমরা নেমে এসেছিলাম। দেখে মনে হচ্ছে অনেক কাছে, বাট আদৌ না, অনেকটাই হাঁটতে হয়েছে। অনেকটাই সত্যি তাই। কারণ ওইখানে নামিয়েছিল, ওইখানে, ওখান থেকে শুরু করে তোটা হেঁটে আসতে হয়েছে। আর এই যে তোমরা হোটেলটা দেখছো, এই যে সরি, হ্যাঁ, এই যে হোটেলটা, এটা হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের আগে বুক করার কথা ছিল, বাট রিভিউ খুব একটা ভালো পাইনি, সেই জন্য আর বুক করা হয়নি। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখি আমার স্যামসাংয়ে কতটা নেয়। এই যে দেখো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এটা হচ্ছে সেই সব থেকে সুন্দর হোটেল আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য, যেটা হচ্ছে পামের একদম লাস্টের, কি হোটেলটার নাম? পাম আটলান্টিস। এটা হচ্ছে সেই পাম আটলান্টিস, সেই ভিউটা রুম থেকে বসে। এর থেকে আর ভালো আর কি জীবনে চাই? সবই আছে। আর তোমাদের আমি একটা কথা বলি, আমার খুব ইচ্ছা যে আমার বাড়ি যখন হবে, আমার একটা মানে এরকম এই বেজের মধ্যে বা হোয়াইটের মধ্যে থাকবে, কিন্তু একটা পপ আপ কর্নার হবে যেখানে একটা ল্যাম্পশেড থাকবে আর একটা ইয়েলো কালারের এক পিসের সোফা থাকবে, যেটা আমি এখানে পেয়েছি। এই যে মানে আমার ভীষণ প্রিয় কর্নার এই 5-6 দিনের ট্রিপে, অ্যাকচুয়ালি মানে 6 ডেজেরই বলা যায়, 6 ডেজের ট্রিপে এটা আমার ফেভারিট কর্নার। সো ইয়া, এটাই ছিল। তো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণের জন্য টাটা। সো গুড ইভিনিং গাইস, আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম 1.5 ঘন্টা মতো, তারপরে 6টায় উঠি, এখন 7:20 বাজে। আমার বর একটু ওয়াশরুমে গেছে, ও আসলেই বেরোবো। আর এটা হচ্ছে আজকে আমার OOTN। সো তোমাদের দেখাচ্ছি, এখানে মুখটা আমার ভূতের মতো লাগছে, বাট আমি তোমাদের নর্মাল লাইটে দেখাই কেমন লাগছে, আমাকে জানিও। আজকে দেরি না হলে আমি তোমাদের সাথে আমার গেট রেডি উইথ মিটা শেয়ার করতাম, বাট উই আর অলমোস্ট ভেরি লেট, সো কিছু করার ছিল না। অ্যান্ড ইয়া, এটা হচ্ছে আজকে আমার লুক, কেমন লাগছে জানিও। সো ইয়া, সো দিস ইজ মাই আউটফিট অফ টু নাইট। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি বুর্জ খলিফা। সো এটা হচ্ছে তার আউটফিট। সরি, আজকে আমরা যাচ্ছি দুবাই মল আর ফাউন্টেন শো। সো দিস ইজ মাই আউটফিট। আই লাভ ব্ল্যাক। হানিমুন তো কী হয়েছে, বাট আমার অলমোস্ট বেশিরভাগ ড্রেসই ব্ল্যাক। সো বেরোনো যাক, বেরিয়ে কথা বলছি।
বাইরে বেরিয়ে দেখি বেশ ভালো রকমেরই বৃষ্টি হচ্ছে, আর দেখো আমার লেন্সের মধ্যে জল ঢুকে যাচ্ছিল বারবার করে, তো এরকমই মানে ভিডিও আসছিল বেশ ঝাপসা ঝাপসা। তো যাই হোক, তো চলো, মানে বৃষ্টি ভেজা রাস্তা, তো আমরা ওই জন্য আর ফাউন্টেন শোটা দেখিনি কারণ বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। তো দুবাই মলটাই আমরা ঘুরেছিলাম আর সেখানে খাওয়া দাওয়া করেছি, কারণ আমরা সকাল থেকে নেমে কিচ্ছু খাইনি, ঘরে এসে একটা ক্রোজও খেয়েছিলাম আর তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে এসেছি, মানে না খেয়েই সারাদিনটা আমাদের অলমোস্ট কেটে গেছে। মেট্রো স্টেশন থেকে দুবাই মলটা কানেক্টেড, কিন্তু সেই কানেক্টেড এরিয়াটাই আমার তো লেগেছে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, অনেকটা হাঁটতে হয়। অ্যান্ড দেন তোমরা এই দেখো, এটা হচ্ছে মেট্রো থেকে এই জায়গাটা কানেক্টেড। তো তোমরা এই জায়গাটাতে এলে মানে এটা মলটাই কিন্তু, হ্যাঁ, তো মলটা মানে 5 তালা, 5 তালা না 4 তালা, কিন্তু এত বড় এতটা বড়, মানে একটা ছোটো মোটো গ্রাম এটা। যাই হোক, আমরা তারপরে চলে গেলাম খাবার খেতে, মানে ডিনার করতে। তো চলে এসেছিলাম আলবেইকে, এটা হচ্ছে এদের এখানকার ভীষণ ফেমাস, আমরা ভিডিওতে দেখেছিলাম, আর অনেক রিজনেবলও প্রাইস, খুব একটাও মানে বেশি না। তো আমরা ওখান থেকে দুটো মানে একটাই কম্বো নিয়েছিলাম, যেখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, দুটো চিকেন বার্গার, আর মানে ওরা এই বার্গারগুলোকে বেক বলে অ্যাকচুয়ালি, তো দুটো চিকেন বেক আর একটা কোক, যেটা আমাদের 28 দিরহাম এরকম কিছু নিয়েছিল। তো ভীষণ টেস্টি ছিল, কিন্তু ওর মধ্যে যখনই অ্যালাপিনোগুলো মুখে পড়ছিল আমার খুব একটা ভালো লাগছিল না। আমার এই টক বার্গার খুব একটা পছন্দ না, আমার এই ইন্ডিয়ান বার্গারগুলোই বেশি ভালো লাগে। বাট যাই হোক, সেগুলো ফেলে দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো, মানে চিকেনটা খুবই জুসি ছিল। তো তোমরা যদি দুবাই আসো, দুবাই মল থেকে যদি খাবার মানে তোমরা ট্রাই করো, তো এটা তোমরা ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি। আরও অনেক চিকেনের অপশান তোমরা পেয়ে যাবে, চিকেন ফ্রাইস, চিকেন উইংস, চিকেন লেগ পিস, অনেক কিছু পেয়ে যাবে, তো ইউ ক্যান ট্রাই ইট। এছাড়া তোমরা KFC, ম্যাকডোনাল্ডস বা বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্ট অনেক কিছু পেয়ে যাবে দুবাই মলে, সো খুব একটা চাপ নেওয়ার দরকার নেই, অনেক অপশানস আছে। তারপরে চলে গেছিলাম অ্যাকোয়ারিয়াম দেখতে। তো এই প্লেসটা থেকে ফ্রিতে অ্যাকোয়ারিয়ামটা দেখা যায়, আর কোথা থেকে ফ্রিতে দেখা যায় সেটা আমি তোমাদের ডিটেলসে লাস্টে শেয়ার করে দেবো, লাস্ট ভ্লগে দুবাই সিরিজের, কারণ এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমার কাছে খাতাতে সব লেখা আছে, তোমাদের ডিটেলসে দেখে সব বলে দেবো। অ্যাকোয়ারিয়াম বা আন্ডার ওয়াটার জুতে যাওয়ার জন্য 14,000 রুপিস লাগে, মানে দুজনের, পার পার্সন হচ্ছে 7,000 করে, যেটা আমার মনে হয়নি একদমই ওয়ার্থ। তো আমরা এখান থেকেই দেখে তারপরে চলে এসেছিলাম হোটেলের দিকে, আর রাতে ভিউটা হোটেল থেকে জাস্ট অসাধারণ ছিল, জাস্ট লুক এট ইট। ও মাই গড, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে থাকলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।